হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়ব তোমাদের যে সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমির যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম তারই লাস্ট পোর্শন, অর্থাৎ তোমাদের সেক্টর ইন টার্মস অফ ওনারশিপ। তাই তো প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখলাম, যে কারণ যেহেতু এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক কিন্তু একটার সাথে একটা রিলেটেড, তাই তো প্রিভিয়াস ভিডিও মানে যে ভিডিওটা আমরা করলাম সেখানে আমরা দেখলাম যে অর্গানাইজ সেক্টরস অফ যে ইন্ডিয়ান ইকোনমির একটা পার্ট যেটা ছিল অর্গানাইজড এন্ড আনঅর্গানাইজড, যেটা আমরা দেখলাম কান্তা এবং কমলের এক্সাম্পল থ্রু আমরা সেটা ডিসকাস করলাম। ঠিক আছে, সেখানে কি দেখলাম যে কান্তা সে যে একজন হচ্ছে মানে গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তার জব সিকিউরিটি রয়েছে, তার পেড হলিডেজ রয়েছে, অর্থাৎ মানে তার সাথে ইকোনমিক স্টেবিলিটি আছে, এবং তার যেহেতু তার ইকোনমিক স্টেবিলিটি আছে তার সোশ্যাল ডেভেলপমেন্টও হচ্ছে। কিন্তু অপরপক্ষে কি দেখলাম, কমলের ক্ষেত্রে আমরা দেখলাম যেহেতু সে একটা মুদিখানার দোকানে কাজ করে, অর্থাৎ তার জব সিকিউরিটি নেই, এবং যেদিন সে কাজে যাচ্ছে না সেদিন সে তার মাইনেও পাচ্ছে না, অর্থাৎ পেড হলিডে যেটা কান্তা পাচ্ছিল সেটা সে পাচ্ছে না, যেহেতু তার ইকোনমি, এবং তার ফলে কি হচ্ছে, তার ইকোনমিক স্টেবিলিটি নেই, তাই তো, অর্থাৎ তার সোশ্যাল গ্রোথও হচ্ছে না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই সমস্ত পোর্শনের লোকরা এবং জেনারেলের বিভিন্ন লোকেরাও কি করছে, এই আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে, এবং এই আনঅর্গানাইজ সেক্টরে কাজ করার ফলে কি হচ্ছে, যে একদিকে কি করছে, তারা সাবপ্রেস হচ্ছে, তাদের ওয়ার্ক যে ডিউরেশন সেটাকে তার থেকে অনেক বেশি কাজ তাদেরকে করতে হচ্ছে। ঠিক আছে, তাদের সোশ্যাল গ্রোথ হচ্ছে না, তাদের ইকোনমিক মানে জব সিকিউরিটি মানে ইকোনমিক গ্রোথও হচ্ছে না। তার ফলে কি করছিল, দেখলাম যে গভর্নমেন্ট কি করে তাদেরকে আপলিফট করার জন্য বিভিন্ন রকমের প্রজেক্ট কিন্তু আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট আমরা দেখলাম। এই নিয়ে কিন্তু আমরা চ্যাপ্টার শেষ করেছিলাম। এবার আমরা লাস্ট পোর্শনে যেটা দেখবো, অর্থাৎ যে তোমাদের সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি ইন টার্মস অফ তোমার পাবলিক এবং প্রাইভেট। ঠিক আছে, অর্থাৎ এই যে ওনারশিপ, এই যে সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটি আছে, এই ইকোনমিক অ্যাক্টিভিটির যে যদি প্রাইভেটে মানে ওনারশিপ অর্থাৎ মালিককে সমস্ত অ্যাসেটের, সেটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে কে, একটা হচ্ছে পাবলিক অর্থাৎ গভর্নমেন্ট, আর একটা হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, দেখো পাবলিক কোনগুলো, এরা হচ্ছে পাবলিক সেক্টরে কি হচ্ছে, প্রোভাইডিং সার্ভিস। এরা পাবলিক সেক্টরে কিন্তু সার্ভিস প্রোভাইড করে। কি কি সার্ভিস, অর্থাৎ তোমার ধরো ট্রান্সপোর্টেশন, এডুকেশন, হেলথ সার্ভিস, এইগুলো সব কিন্তু গভর্নমেন্ট প্রোভাইড করে। ঠিক আছে, কিন্তু এগুলো কি কিন্তু প্রাইভেট এগুলো করে না, প্রাইভেটও করে, কিন্তু গভর্নমেন্ট যে মানে রেটে এটা মানে যে কম পয়সায় যে সার্ভিসটা দেয়, কিন্তু প্রাইভেটে কিন্তু তার থেকে অনেক বেশি পয়সায় সেই সার্ভিসটা আমাদেরকে নিতে হয়। আর কি করে গভর্নমেন্ট, কি এই যে গভর্নমেন্ট যে হিউজ যে মানে সার্ভিসটা দেওয়ার জন্য কি হয়, তার প্রচুর পরিমাণে খরচা হয়। ঠিক আছে, এই গভর্নমেন্ট এই যে টাকাটা সেটা যেটা তোলে সেটা কিভাবে, এর কি বলছে, গভর্নমেন্ট রেজ মানি থ্রু ট্যাক্সেস এন্ড আদার ওয়েজ, অর্থাৎ বিভিন্ন এই যে খরচার জন্য যে টাকাটা দরকার সেই টাকাটা গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স থেকে এবং অন্যান্য মানে ভাবে গভর্নমেন্ট কিন্তু সেটাকে ফান্ডটাকে রেজ করে, এবং তার এবং কি যেমন উদাহরণ কি, যেমন রেলওয়ে, পোস্ট অফিস এর মাধ্যমে আরো সমস্ত ট্রান্সপোর্ট, হেলথ কেয়ার, বিভিন্ন হসপিটাল। তুমি যদি সরকারি হসপিটালে যাও আর একটা প্রাইভেট হসপিটালে যাও, তাহলে দেখবে কি সরকারি হসপিটালে খুব কম পয়সায় কি হচ্ছে, বিভিন্ন রকমের আমরা মানে হেলথ সার্ভিস পাচ্ছি, কিন্তু সেই সেম হেলথ সার্ভিস আমরা যদি প্রাইভেট হসপিটালে নিতে যাই তাহলে কি হবে, আমাদেরকে প্রচুর পরিমাণে আমাদের টাকা লাগবে। কারণ প্রাইভেট যে হসপিটালে তাদের শুধু হসপিটাল নয়, প্রাইভেট কোন সেক্টরে তাদের কাজই মেন মোটিভ হচ্ছে তাদের প্রফিট। ঠিক আছে, আর গভর্নমেন্টের মেন মোটিভ কি, গভর্নমেন্টের মেন মোটিভ হচ্ছে সার্ভিস দেওয়া। ঠিক আছে, সেখানে গভর্নমেন্ট কিন্তু প্রফিট দেখে না, সেখানে গভর্নমেন্ট লসও যদি করে, সে লস করলেও কিন্তু গভর্নমেন্ট সেই মানে অন্যান্য জায়গা থেকে সেই তার যে টাকাটা, সেটা যে ফান্ডটা সেটা কিন্তু রেজ করে ট্যাক্স বা অন্যান্য মাধ্যমে দিয়ে, কিন্তু এই সমস্ত ওয়েলফেয়ার স্কিমে কিন্তু গভর্নমেন্ট সেটা স্পেন্ড করে। সেখানে গভর্নমেন্টের সার্ভিস দেওয়াটাই মেন। ঠিক আছে, এখানে প্রফিট করাটা কিন্তু গভর্নমেন্টের মেন নয়। ঠিক এরকম ভাবে মোস্ট মোটিভ টু প্রাইভেটের কি, মোটিভ টু আর্ন প্রফিট আর্ন করা হচ্ছে প্রাইভেটাইজ মানে যে সমস্ত কোম্পানি আছে তাদের মেন। এখানে কি আমাদের কি করতে হয়, টু গেট সাচ সার্ভিস, অর্থাৎ প্রাইভেট থেকে যদি আমরা কোনো ধরনের সার্ভিস নিতে চাই তাহলে কি হয়, উই হ্যাভ টু পে মানি টু দিস ইন্ডিভিজুয়ালস অর কোম্পানিজ, যেমন টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, RIL, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে আমরা যদি সার্ভিস নিতে যাই,
কিন্তু সার্ভিস আমরা একই সার্ভিস কিন্তু আমরা পাবলিক সেক্টর গভর্নমেন্ট থেকেও পাচ্ছি, কিন্তু গভর্নমেন্টে অনেকটা চিপ রেটে পাচ্ছি, কারণ গভর্নমেন্টের মেন মোটিভ হচ্ছে সার্ভিস প্রোভাইড করা, আর প্রাইভেটের মেন মোটিভ হচ্ছে কি তোমার প্রফিট আর্ন করা। বোঝা গেছে? এবার বলেছে দেখো, তাহলে এই যে মডার্ন ডেজ গভর্নমেন্ট কি করছে, স্পেন্ড হোল রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ হোল রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস কি করছে, তার মানে তোমার ধরো ট্রান্সপোর্ট, রেলওয়ে, পোস্ট অফিস, বিভিন্ন রকমের যে গভর্নমেন্ট বিভিন্ন রকমের যে সমস্ত সংস্থা রয়েছে, ব্যাংক ট্যাঙ্ক থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, এরা কি করছে, স্পেন্ড হোল রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস। এবং এবার প্রশ্ন হচ্ছে হোয়াট আর দিস অ্যাক্টিভিটিস এন্ড হোয়াই ডু গভর্নমেন্ট স্পেন্ড অন সাচ অ্যাক্টিভিটিস, এবং সেই কি কি ধরনের অ্যাক্টিভিটিস এবং গভর্নমেন্ট কেন এত হিউজ অ্যামাউন্টের টাকা এই সমস্ত অ্যাক্টিভিটিতে তারা গভর্নমেন্ট খরচা করে, সেটাই আমরা দেখবো। কারণ কি বললাম, গভর্নমেন্টের মেন মোটিভ মনে থাকে জানো, গভর্নমেন্টের মেন মোটিভ হচ্ছে সার্ভিস প্রোভাইড করা। তাহলে এখানেই দিস ইজ দ্য ডিফারেন্স, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি বিটুইন দ্য পাবলিক সেক্টর এন্ড দ্য প্রাইভেট সেক্টর। চলো আবার নেক্সট স্লাইড আমরা এই নিয়ে আলোচনা করি। দেখো এবার তাহলে আমরা দেখবো যে কি, যে দেয়ার আর সেভারাল থিংস নিডেড বাই দ্য সোসাইটি, ঠিক আছে, অ্যাজ এ হোল, বাট হুইচ ইজ দ্য private sector not provide the reasonable cost। তার মানে কি, অর্থাৎ এমন কিছু কিছু সেক্টর আছে যেগুলোকে কি করতে হয়, যে গভর্নমেন্টকেই তার দায়িত্ব আন্ডারটেক করতে হয়, সেখানে কিন্তু প্রাইভেট যে কোম্পানি রয়েছে, প্রাইভেট কোনো ইন্ডিভিজুয়াল সেখানে কিন্তু ইন্টারফেয়ার করতে পারে না। কেন পারে না? কারণ দেখো, সাপোজ যে সমস্ত বেসিক যে সমস্ত জিনিস আছে, সাপোজ যে আমাদের গভর্নমেন্ট কি করছে, এডুকেশন প্রোভাইড করছে, ঠিক আছে, যে এলিমেন্টারি এডুকেশন সবার জন্য প্রোভাইড করছে, যে কেন্দ্রীয় বিদ্যালয়, দেখো কেন্দ্রীয় বিদ্যালয় খুব মিনিমাল কস্টে কি হচ্ছে, মানে ছেলেদেরকে স্কুলে এডুকেশন প্রোভাইড করা হচ্ছে। নবোদয় স্কুল, যেগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে নবোদয় স্কুল, সেখানে খুব কম কস্টে সেখানে ছেলে মেয়েদের সেখানে কি করছে, হোস্টেলে স্টে করিয়ে সেখানে কিন্তু পড়াশোনা করানো হচ্ছে, কিন্তু তার পেছনে যে হিউজ অ্যামাউন্ট কি আছে, খরচা রয়েছে, ঠিক আছে। তো সেইগুলো কিন্তু একটা প্রাইভেট স্কুলে দেখো তার ফিস কিন্তু প্রচুর, লাখ লাখ টাকা, তাই তো। এবং হসপিটালের যেটা আগে আমরা বললাম, হসপিটালের ক্ষেত্রেও তাই, প্রাইভেট হসপিটাল রয়েছে, গভর্নমেন্ট হসপিটাল রয়েছে, রোড অর্থাৎ হেলথ কেয়ার, ঠিক আছে, রোডস, এই সমস্ত ক্ষেত্রে। সেই জন্য কি হচ্ছে, এবং আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি আছে যেগুলো, যেমন রোড কনস্ট্রাকশন, সাপোজ ধরো তুমি একটা ড্যাম কনস্ট্রাকশন করতে যাও, এগুলো প্রচুর পরিমাণে কি সময় লাগে, ঠিক আছে, সেখানে, এবং যেহেতু সময় লাগছে সেখানে কিন্তু প্রাইভেট পার্টিরা সেখানে কিন্তু ইন্টারফেয়ার করতে চায় না। এবং প্রাইভেট পার্টি যদি ইন্টারফেয়ার করে, তাদের মোটিভটা কি থাকে, আমরা প্রথমে বললাম তাদের প্রফিট গেইন করা, ঠিক আছে, কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু তা নয়। গভর্নমেন্টের ক্ষেত্রে তো আমরা দেখলাম সার্ভিস প্রোভাইড করা, সেই জন্য কিছু কিছু সেক্টর আছে সেখানে প্রাইভেট যে সমস্ত সেক্টর আছে সেগুলো নট প্রোভাইড, হ্যাঁ প্রাইভেটটা সেই সেক্টরে সার্ভিস দিতে পারবে, কিন্তু একটা এই যে রিজনেবল কস্ট, সেই রিজনেবল একটা কম দামে কিন্তু দিতে পারবে, এবং সবাই সেটা অ্যাফোর্ড করতেও পারবে না, ঠিক আছে। দেখো কেন পারবে না, কারণ এখানে কি বলেছে, দেখো নিডেড স্পেন্ডিং লার্জ সামস অফ মানি হুইচ ইজ কি হচ্ছে বিয়ন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য প্রাইভেট সেক্টর, এবং এই সমস্ত ক্ষেত্রে প্রচুর হিউজ পরিমাণে টাকা লাগে, ঠিক আছে, এবং সেই টাকাটা কিন্তু একটা প্রাইভেট কোম্পানির পক্ষে সেগুলোকে কিন্তু অ্যাকুয়ার করা সম্ভব নয়, এবং সেটা লং টার্ম প্রসেসে লাগে এই টাকাগুলো, সেইগুলো এই ক্যাপাসিটি কিন্তু সেই জন্য প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এগুলো দেওয়া মানে কি বলবো, যে এটা সম্ভব নয়, তারা পারে কিন্তু তাদের কিন্তু একটা, এই যে আমাদের মেন যে ফ্যাক্টর, যেটা রিজনেবল প্রাইসে, সেটা কিন্তু দিতে পারবে না। দ্বিতীয় হচ্ছে ইফ দে ডু প্রোভাইড, যদি সেটা অর্থাৎ দেয়, ঠিক আছে, দিস থিংস উড বি দা চার্জ হাই রেট। আবার সেই একই কথা, হাই রেট মানে আমরা প্রথমেই যেটা লিখেছি যে রিজনেবল প্রাইসে দিতে পারছে না, সেটা তারা কিন্তু দিতে পারবে, কিন্তু তারা কিন্তু হাই রেট, এবং হাই রেটে দিলে কি হবে, আমাদের দেশের ইকোনমিক যে কন্ডিশন সবার তো সমান নয়, ঠিক আছে, কারণ মিডিল ক্লাস থেকে আরম্ভ করে, লোয়ার মিডিল ক্লাস থেকে আরম্ভ করে, পুয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন মানে সেকশনের আমাদের লোক আছে সোসাইটিতে, কিন্তু সবাই কিন্তু সেটা অ্যাফোর্ড করতে পারবে না। কোন কোন জিনিসগুলো, যেমন তুমি ধরো যেটা বললাম যে আমরা রোড কনস্ট্রাকশন, অর্থাৎ রোড, রেলওয়ে, তারপরে আর কি বলবো, যে তোমার রোড, রেলওয়ে,
তারপর ইলেকট্রিসিটি, এই যে এই সমস্ত জিনিস। তারপর হারবার, এই সমস্ত। আর সব থেকে ড্যামস বানানো, এই যে এই সমস্ত কাজগুলো, অর্থাৎ যে ড্যামস কি গভর্নমেন্ট বানাতে, মানে ম্যাক্সিমাম যে ড্যামস গুলো দেখবে, যে নর্মদা ড্যাম, ভাগড়ানাঙ্গাল ড্যাম, তেহেরি ড্যাম, কারণ আরো সব বিভিন্ন যে ড্যামস রয়েছে, এই সমস্ত ড্যামস এর প্রজেক্ট গুলো কে নেয়? সরকার নেয়। কিন্তু প্রাইভেট কোম্পানি কি ড্যামস বানাতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারবে। কিন্তু প্রাইভেট কোম্পানি ড্যাম বানাতে গেলে একটা লেন্দি একটা প্রসেস, বহু দিন টাইম লেগে যায় একটা ড্যাম বানাতে। সেখানে এতদিন ধরে তাদের সমস্ত টাকা ইনভেস্ট করে কিন্তু সেই ড্যাম বানানো সম্ভব নয়। এবং যদি তারা বানিয়েও ফেলে, তাহলে কি করবে? আমরা ড্যাম থেকে কি পাচ্ছি? ইরিগেশনের জন্য জল পাচ্ছি, ইলেকট্রিসিটি পাচ্ছি, প্রত্যেকটা কিন্তু আমাদেরকে হাই রেটে কিন্তু আমাদের সেই প্রাইভেট কোম্পানি থেকে আমাদের কিনতে হবে, ঠিক আছে, যেটা আমাদের ক্ষেত্রে সুটেবল নয়। তাহলে এখানে আমরা এই স্লাইডে কি বুঝলাম? যে কিছু কিছু সেক্টর আছে, যেমন রোড থেকে আরম্ভ করে, রেলওয়ে থেকে আরম্ভ করে, কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে, ঠিক আছে, ড্যাম থেকে আরম্ভ করে, এই সব কিছু কিছু যে কনস্ট্রাকশন গুলোতে, যে সেক্টর গুলোতে কি দরকার? গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ করতে হয়। এই সমস্ত সেক্টর গুলোতে গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়, যার মেন মোটিভ হচ্ছে কি? যেন প্রত্যেককে রিজনেবল কস্টে সেই প্রাইসটা দেওয়া যায়, যেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট সেক্টরের মেন মোটো, ঠিক আছে। এবার আমরা নেক্সট স্লাইড দেখবো। দেখো, এবার আমরা যে 2 নম্বর যে কন্ডিশন সেটা দেখবো, অর্থাৎ কি? যে there are some activities which the government has to support, তাই না? প্রিভিয়াস আমরা দেখলাম যে কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে, কিছু কিছু সেক্টর আছে যে গভর্নমেন্টকে আন্ডারটেক করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, এবং এখানে আমরা কি দেখবো? যে there are some activities which the government has to support, কেন গভর্নমেন্টকে সেগুলোকে সাপোর্ট করতে হয়, ঠিক আছে। তার জন্য কি বলছে? যে the private sector may not continue their business unless government encourages it, অর্থাৎ গভর্নমেন্ট যদি সেই সমস্ত সেক্টর গুলোকে সাপোর্ট না করে, তাহলে কি করবে? প্রাইভেট সেক্টর কি করবে? সেখানে এনকারেজ করতে পারবে না। ঠিক যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যে কেউ ধরো কোনো একটা ফ্যাক্টরি কোনো জায়গায় করে একটা ইন্ডাস্ট্রি হয়তো সেট আপ করবে। তো ইন্ডাস্ট্রি সেখানে যদি সেট আপ করতে যাই, তাহলে ইন্ডাস্ট্রির যে মেন জিনিস র মেটেরিয়ালস, তাহলে র মেটেরিয়ালস কে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে নিয়ে আসার জন্য কি লাগবে? ট্রান্সপোর্ট লাগবে, ট্রান্সপোর্ট করতে হবে, অর্থাৎ তার জন্য রোড লাগবে, রেলওয়ে লাগবে, ঠিক আছে, ইলেকট্রিসিটি লাগবে। তাহলে এই রোড, রেলওয়ে অর্থাৎ ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা, ইলেকট্রিসিটি ব্যাপারটা যদি গভর্নমেন্ট যেখানে যদি টেক কেয়ার না করে, গভর্নমেন্ট যদি সেই জিনিসগুলো এস্টাবলিশ না করে, সেখানে কি আমার কোনো প্রাইভেট সেক্টরে যে সমস্ত, তাহলে সেই প্রাইভেট সেক্টরে সেখানে রান করতে পারবে? পারবে না, ঠিক আছে। এবার আমরা যেটা কি বললাম, যে ইলেকট্রিসিটি, ধরো যে ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিসিটিটা কি করলো? ইলেকট্রিসিটির প্রাইভেট সেক্টর দিল, প্রডিউস করলো। তাহলে ইলেকট্রিসিটি যদি প্রাইভেট সেক্টর যদি প্রডিউস করে, তাহলে এখানে কি আছে? প্রাইভেট সেক্টর মেন নিয়ে সে তো প্রফিট রাখবে, প্রফিট রেখে পার ইউনিট কিন্তু কি করতে হবে? আমাদেরকে ইলেকট্রিসিটি নিতে হবে। এবং সেখান থেকে ইলেকট্রিসিটি যদি আমরা এই প্রাইভেট সেক্টরে প্রডিউস করে ইলেকট্রিসিটি যদি আমরা নিই, তাহলে কি করতে হবে? সেখানে যে সমস্ত মিডিয়াম স্কেল বা তার থেকে লার্জ মিডিয়াম স্কেল যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো আছে, সেগুলো কি হবে? সেগুলো সার্ভাইভ করতে পারবে? তো ইলেকট্রিক বিল মেটাতে অবস্থা টাইট হয়ে যাবে, ঠিক আছে। গভর্নমেন্ট একটা মিনিমাল একটা রেটে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে জোন তৈরি করে, মানে স্পেশাল এসিজেড তৈরি করে, অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন তৈরি করে। সেখানে সেই স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে সেখানে ইলেকট্রিসিটি ইউনিট কম থাকে, ঠিক আছে, সেখানে ল্যান্ডের দাম কম থাকে, আরো যে সমস্ত সুবিধাগুলো সেগুলো থাকে, রোড থাকে, ট্রান্সপোর্ট থাকে, রোডের ট্রান্সপোর্টের অর্থাৎ ট্রান্সপোর্টেশনের সমস্ত সুবিধা থাকে। বোঝা গেল? তাহলে এইগুলোর জন্য কিন্তু গভর্নমেন্টকে এই জিনিসগুলো আন্ডারটেক করতে ইনিশিয়েটিভ নিতে হবে, যাতে কি হয়? যে প্রাইভেট সেক্টরে অর্থাৎ সে কোম্পানিগুলো সেখানে এস্টাবলিশ করে। এবং গভর্নমেন্ট যদি সেখানে মানে ইনিশিয়েটিভ না নেয়, সেই সমস্ত জিনিসগুলোকে রোড ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে এইগুলোকে যদি আন্ডারটেক না করে, তাহলে কি হবে? সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু এস্টাবলিশ করতে পারবে না। ঠিক যেমন আর একটা উদাহরণ, যেমন দেখো যে আমরা যে রেশন শপে যে খাবারগুলো, যে আমাদের যে গম চাল থেকে আরম্ভ করে, অর্থাৎ রেশন শপ, এই রেশন শপে কি হয়? এখানে কি করে? এখানে গভর্নমেন্ট কি করে? যে ফেয়ার প্রাইস
এই ফেয়ার প্রাইসে কি হয়, ন্যায্য মূল্যে কি হয়, যে সমস্ত ধরনের গম থেকে আরম্ভ করে, চাল থেকে আরম্ভ করে, চিনি থেকে আরম্ভ করে সবাই কিন্তু মানে যারা পাবার যোগ্য ব্যক্তি তাদেরকে কিন্তু প্রোভাইড করে। ঠিক আছে, তো এখানে কি করে গভর্নমেন্ট ফার্মারদের কাছ থেকে কি করে এই সমস্ত গম, তারপর ধান, এইগুলোকে কিনে তারা গোডাউনে রাখে, এবং গোডাউনের থেকে কি করে সেখানে রেশন দোকানে কি হয়, কম রেটে তাদেরকে প্রোভাইড করা হয়। তাহলে কিন্তু লস কে হচ্ছে, লস হচ্ছে তো গভর্নমেন্টের। ঠিক আছে, কিন্তু এখানে রেশন শপের এই যে পিডিএস পাবলিক, তোমরা আগের ইয়েতে পড়েছো যে প্রথম চ্যাপ্টারে পিডিএস সিস্টেম, ঠিক আছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেখানে যদি প্রাইভেট পার্টি চলে আসে তাহলে সেটা কি পসিবল হবে? পসিবল নয়। ঠিক আছে, তাহলে এখানে রেশন শপে গভর্নমেন্ট কি করছে, যে চাষিদের কাছ থেকে ফেয়ার প্রাইসে কি করছে, তার যে প্রোডাকশনটা কিনছে, প্রোডাকশন কিনে কিন্তু লস করে কিন্তু কি করছে, পাবলিককে ডিস্ট্রিবিউট করছে। কারণ এটা হচ্ছে গভর্নমেন্টের, এটাই কাজ, গভর্নমেন্টের কাজ হচ্ছে ওয়েলফেয়ার স্কিম এগুলো। ঠিক আছে, এখানে গভর্নমেন্ট কিন্তু লাভ লোকসানের কথা কিন্তু কি করবে না, এখানে দেখে না। এখানে যেটা কিন্তু প্রাইভেট যে সেক্টর অর্থাৎ প্রাইভেট কোম্পানিগুলো, তাদের মেন মোটিভ হচ্ছে প্রফিট করা। বোঝা গেল? এখানে গভর্নমেন্ট যে লস হলো, সেই লসটা কিন্তু সে কিন্তু অন্যান্য ফান্ড রেজ করে সেটা কিন্তু কমপ্লিট করে নেবে, কম্পেনসেট করে নেবে। কারণ আমরা অনেকেই ট্যাক্স দিচ্ছে, আরো তোমার বিভিন্ন ধরনের ট্যাক্স আছে, সেল ট্যাক্স, জিএসটি, এই সমস্ত নানান ধরনের ট্যাক্স আছে, এখান থেকে গভর্নমেন্ট বিভিন্ন ভাবে কিন্তু ইনকাম করে। কারণ গভর্নমেন্টের কাজই হচ্ছে মানুষের মানে যে লোককে ফুড সিকিউরিটি দেওয়াটাই হচ্ছে গভর্নমেন্টের একটা কাজ। ফুড সিকিউরিটি বলো, ড্রিঙ্কিং ওয়াটার বলো, ঠিক আছে, যে ড্রিঙ্কিং ওয়াটার কম মূল্যে গভর্নমেন্ট কি করছে, যে শহরাঞ্চল থেকে আরম্ভ করে শহর গ্রামে মানে কম রেটে কি করছে, যে প্রত্যেককে ড্রিঙ্কিং ওয়াটার দিচ্ছে, খাওয়ার জল। কিন্তু তুমি দেখো মানে যদি জল যদি কিনে খেতে চাও, মিনিমাম 1 লিটার জলের দাম 20 টাকা। ঠিক আছে, তাহলে কিন্তু সবারই পক্ষে কিন্তু সেই 20 টাকার লিটার, অর্থাৎ একজন মানুষের 4 লিটার 80 টাকা জল কিন্তু একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির পিছনে খরচা করা কিন্তু সবারই ক্ষেত্রে সম্ভব কিন্তু নয়। সেই জন্য এই সমস্ত কিছু স্কিম আছে যেগুলোকে গভর্নমেন্টকে আন্ডারটেক করতে হয়, এবং গভর্নমেন্ট এই সমস্ত স্কিম মানে জিনিসগুলোকে আন্ডারটেক করে বলেই কিন্তু এই প্রাইভেট সেক্টর গুলো তারা কিন্তু কি করতে পারে, ডেভেলপ করতে পারে। এবং গভর্নমেন্ট যদি সেগুলোকে আন্ডারটেক না করে কিন্তু তাহলে কিন্তু সেখানে প্রাইভেট সেক্টর গুলো কিন্তু এখানে কি করতে পারে না, ঠিক আছে, সার্ভাইভ করতে পারবে না। বোঝা গেল? এবার আমরা দেখবো 3 নম্বর স্লাইডটা। দেখো এবার আমাদের 3 নম্বর যে আসপেক্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বরে কি বলেছে, যে দেয়ার আর লার্জ নাম্বার অফ অ্যাক্টিভিটিস, ঠিক আছে, বিভিন্ন মানে ভ্যারাইটি রেঞ্জ অফ অ্যাক্টিভিটি কি আছে, হুইচ দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, যেগুলো হচ্ছে গভর্নমেন্টের প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট মাস্ট স্পেন্ড অন দিস। অর্থাৎ কিছু কিছু সেক্টর আছে যেগুলোকে মানে গভর্নমেন্টকে হিউজ পরিমাণে অ্যামাউন্টে কি হয়, স্পেন্ড করতে হয়। কারণ কি, কারণ গভর্নমেন্টের প্রাইমারি যে ডিউটি হচ্ছে সেগুলোকে আপহোল্ড করা। ঠিক আছে, কোনগুলো, যেমন এগুলো, তাহলে আমরা এগুলো কি বলতে পারি, গভর্নমেন্ট ডিউটি, তাই না, গভর্নমেন্টের প্রাইমারি ডিউটি। কোনগুলো গভর্নমেন্টের প্রাইমারি ডিউটি? এক হচ্ছে প্রথম কি, অর্থাৎ 1 নম্বর যে রানিং কি হচ্ছে প্রপার স্কুল অ্যান্ড প্রোভাইডিং কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ বেসিক্যালি তোমার এলিমেন্টারি এডুকেশন। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা যে শিশু থাকবে তাদেরকে কি করতে হবে, যে ক্লাস 8 পর্যন্ত কিন্তু মিনিমাম পড়ানো, অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন প্রোভাইড করা গভর্নমেন্টের একটা প্রাইমারি ডিউটির মধ্যে পড়ে। এবং তার জন্য কি করতে, গভর্নমেন্টকে তার জন্য টিচার, স্কুল বিল্ডিং থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানে স্টেজে প্রচুর পরিমাণে কিন্তু গভর্নমেন্টকে টাকা কিন্তু মানে মানি স্পেন্ড করতে হয়। ঠিক আছে, এখানে কিন্তু প্রফিটের কোনো মানে ইয়ে নেই, মানে এম গভর্নমেন্টের নেই। গভর্নমেন্টের মেন এম কি, যেটা বলেছি, সার্ভিস দেওয়া। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্টের ডিউটি কি, প্রোভাইডিং হেলথ কেয়ার ফেসিলিটিস। ঠিক আছে, অর্থাৎ হেলথ কেয়ার ফেসিলিটি আমরা প্রাইভেট এবং পাবলিক দুটো থেকেই, গভর্নমেন্ট হসপিটাল থেকেও পাই, আবার প্রাইভেট হসপিটাল থেকেও পাই। ঠিক আছে, অর্থাৎ যেটা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে আমরা কি করলাম, কোনো একটা আউটডোরে গিয়ে হয়তো 10 টাকা কি 2 টাকা দিয়ে টিকিট করিয়ে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু আমরা হেলথ কেয়ার ফেসিলিটিটা কিন্তু আমরা খুব কম মিনিমাল একটা প্রাইস কিন্তু আমরা পাচ্ছি। সেম হেলথ কেয়ার ফেসিলিটি কিন্তু আমরা গভর্নমেন্ট হসপিটালে নিতে গেলে কিন্তু প্রাইভেট হসপিটালে নিতে গেলে আমাদের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আমাদেরকে টাকা কিন্তু আমাদেরকে দিতে হয়। সুতরাং
সেই ফেসিলিটিটা আমরা কি কোথা থেকে পাচ্ছি? আমরা গভর্নমেন্ট থেকে পাচ্ছি। কিন্তু তার জন্য গভর্নমেন্টের ডক্টর থেকে আরম্ভ করে, নার্স থেকে আরম্ভ করে, হসপিটালের যে সমস্ত বিভিন্ন ইকুইপমেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে গভর্নমেন্টকে প্রচুর পরিমাণে টাকা খরচা করতে হয়। ঠিক আছে, সুতরাং এই তার কারণ কি? কারণ এটা গভর্নমেন্টের একটা বেসিক ডিউটি, আমাদের প্রোভাইডিং দ্য হেলথ কেয়ার ফেসিলিটিস। বেসিক্যালি মানে কি বলবো তোমাদের, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেগুলো রয়েছে, অর্থাৎ কিছু কিছু স্টেট আছে, যেমন ধরো উড়িষ্যা, উড়িষ্যা আছে, এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ। এই উড়িষ্যাতে ইনফ্যান্ট মর্টালিটি রেট হচ্ছে তোমার 40, আর মধ্যপ্রদেশে ইনফ্যান্ট মর্টালিটি রেট হচ্ছে 48। তার মানে কি, উড়িষ্যাতে 1 বছরের যে সমস্ত মানে 1 বছরের পর্যন্ত জীবিত যে সমস্ত শিশু আছে, মানে জিরো থেকে জন্ম থেকে 1 বছরের মধ্যে এই মৃত্যুর হার হচ্ছে 40%। ঠিক আছে, মানে 100 জনের মধ্যে 1000 জনের মধ্যে 40 জন শিশু মারা যাচ্ছে, এবং মধ্যপ্রদেশে 48 জন মারা যাচ্ছে। এই যে মেন মারা যাচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে ম্যালনিউট্রিশন। ঠিক আছে, প্রপার হেলথ কেয়ার ফেসিলিটি পাচ্ছে না, সেই জন্য কি করছে, এই সমস্ত জায়গায় ইনফ্যান্ট IMR যাকে বলে, IMR রেট কিন্তু বেশি। ঠিক আছে, সুতরাং এই সমস্ত জায়গায় কি করতে হবে, গভর্নমেন্টকে প্রপার হেলথ কেয়ার ফেসিলিটি প্রোভাইড করতে হবে, এবং সেখানে যে সমস্ত স্কিম আছে, ওয়েলফেয়ার স্কিম আছে হেলথ রিলেটেড, সেগুলোকে ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্টের একটা ডিউটি। আর একটা গভর্নমেন্টের ডিউটি কি, প্রোভাইডিং হাউজিং ফেসিলিটি, অর্থাৎ যে সমস্ত কাদেরকে, বেসিক্যালি পুয়ারদের। প্রধানমন্ত্রী যে মানে মানে বাড়ির যে হাউজিং যে সমস্ত স্কিম আছে, ঠিক আছে, PM আবাস যোজনা যাকে বলে, ঠিক আছে, সেই সমস্ত তার থেকে কি হয় যে গ্রাম অঞ্চলে এবং যে টাউন অঞ্চলে অর্থাৎ মিউনিসিপ্যালিটি অঞ্চলে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট তাদেরকে দেওয়া হয়, যাতে তারা একটা মানে একতলা বাড়ি বা 10x12 রুমের একটা বাড়ি তারা কিন্তু তৈরি করতে পারে থাকার জন্য। ঠিক আছে, এখানে ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে হিউজ টাকা গভর্নমেন্টের প্রতি বছর কিন্তু খরচায় কিসের জন্য, হাউজিং ফেসিলিটির এই সমস্ত পুয়ার লোকেদেরকে দেওয়ার জন্য। তৃতীয় গভর্নমেন্টের ডিউটি হচ্ছে কি, সেফ ড্রিঙ্কিং ওয়াটার। সেফ ড্রিঙ্কিং ওয়াটার মানে কি, ট্যাপের মাধ্যমে বিভিন্ন রকমের ওয়াটার প্রজেক্ট করে সেখান থেকে কি হচ্ছে, জলকে মানে তোমার রিফাইন করে মানে জীবাণুমুক্ত করে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় ট্যাপ ওয়াটারের মাধ্যমে কিন্তু ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার পাঠানো হয়। ঠিক আছে, এই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার যদি গভর্নমেন্ট প্রোভাইড না করে, তাহলে আমাদেরকে কি করতে হবে, কারণ মিডিল ক্লাস থেকে আপার ক্লাসের লোকেরা কি করে, তাদের বাড়িতে নিজস্ব পাম্প সেট আছে। ঠিক আছে, সেই তার মাধ্যমে কিন্তু তাদের ওয়াটার কনজাম্পশনটা তারা কিন্তু মিটিয়ে নেয়। ঠিক আছে, কিন্তু মানে পুয়ার যে সমস্ত পিপল আছে তাদের ক্ষেত্রে তো বাড়িতে প্রত্যেক দিনে পাম্প সেট মানে ইনস্টল করা সম্ভব নয়। সুতরাং সেই ক্ষেত্রে কি হতো, গভর্নমেন্টের মানে উপর তারা নির্ভরশীল থাকতে, গভর্নমেন্টকে এটাকে দিতে হয়। ঠিক আছে, তার সাথে আরো সব ফুড সিকিউরিটি, যেমন রেশন কার্ড, PDS পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, রেশন দোকান, আরো এই সমস্ত জিনিসগুলো গভর্নমেন্টকে কিন্তু প্রোভাইড করতে হয়। কারণ এই সমস্ত জিনিসগুলো গভর্নমেন্ট যদি প্রোভাইড না করে, কারণ গভর্নমেন্টের একটা ডিউটি, তাহলে এই যে আমাদের লোয়ার ক্লাস থেকে আরম্ভ করে আমাদের নিচের যে শ্রেণীর লোকেরা কিন্তু তারা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। বোঝা গেল? তাহলে আমরা গভর্নমেন্টের ইম্পর্টেন্সটা আমরা দেখলাম, প্রাইভেট পাবলিক যে সমস্ত সেক্টরে গভর্নমেন্ট কেন করছে, কারণ যে সমস্ত পোর্ট যে সমস্ত লোক রয়েছে তাদেরকে আপহোল্ড করার জন্য করছে। আবার যে সমস্ত মানে প্রাইভেট সেক্টর, তাদের পাশেও কিন্তু মানে তাদেরকে এনহ্যান্স করতে গেলে কিন্তু গভর্নমেন্ট সেক্টর দরকার। যেটা আগে দিয়েতে বললাম, যে তোমার একটা কারখানা তৈরি করতে গেলে বা কোনো ফ্যাক্টরি তৈরি করতে গেলে কি হবে, সেখানে প্রপার যে ট্রান্সপোর্টেশন সিস্টেম লাগবে, ব্যাংকিং সিস্টেম লাগবে, প্রত্যেকটা সিস্টেম লাগবে। তাছাড়া সেখানে মানে কোনো কলকারখানা এস্টাবলিশ হবে না। ঠিক আছে, সেখানেও কিন্তু গভর্নমেন্টের কিন্তু পার্টিসিপেশন কিন্তু দরকার। আর যে সমস্ত লার্জ স্কেলে যে সমস্ত দেখলাম, যে ড্যাম মেকিং অর্থাৎ ড্যাম কনস্ট্রাকশন, ইলেকট্রিসিটি থেকে দেখলাম, তারপর রোডস, হারবার, এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত লার্জ স্কেলে এখানেও কিন্তু গভর্নমেন্ট অ্যাকোয়ার করছে, গভর্নমেন্ট আন্ডারটেক হচ্ছে। কারণ প্রাইভেট কোম্পানিরা কিন্তু এত লং টার্ম তারা যেতে পারবে না, কারণ প্রাইভেটের মেন মোটো হচ্ছে তাদের প্রফিট মার্জিন করা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই যে চ্যাপ্টার মাধ্যমে তোমার এই যে টপিক অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট সেক্টরের মাধ্যমে কিন্তু আমাদের যে এই যে 2 নম্বর টপিক, এটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। এবার আমরা তোমাদের যে 3 নম্বর ভিডিও, সেখানে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। স্টিল দেন স্টে টিউন।